এই বর্ষাতে এই কাজটা করাটা কত ইম্পর্টেন্ট ছিল, মানে কি বলবো তোমাদের। বেচারা আমাদের গাছু, এবারে অনেক দিন বাঁকুড়া গিয়েছিলাম, তারপরে এসে দেখি এই অবস্থা। শিল্পা বলেছিল মরে যাবে, আমি বলছিলাম যে না আমরা জলদি জলদি কোনোভাবে বাঁচাবো, কিন্তু মনে হচ্ছে শেষ রক্ষা হলো না। আর গাছই লাগাবো না এরকম বাড়িতে, অন্তত যেখানে যেখানে এগুলোর কেয়ার করতে পারবো না সেরকম জায়গায় গাছই লাগাবো না আর। কারণ এগুলো যথেষ্ট খারাপ লাগে যে একটা গাছকে আমরা যখন প্রতিদিন জল দিয়ে বড় করছিলাম, কিন্তু গাছটার এরকম অবস্থা হয়ে গেল। যাই হোক, এই ওয়েদারটা দেখে তোমাদের সকালবেলার মতো মনে হলেও এখন 12টা 25 বাজে কিন্তু। তো বর্ষা তো ঢুকে গেছে, আর বর্ষা ঢুকে গেছে বলেই গাড়িতে কয়েকটা জিনিস করানো খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে, এবং সেগুলো না করালে আমার কিন্তু ফিউচারে লস হয়ে যাবে। তো বাকি কথা হচ্ছে বাইকে যেতে যেতে রাইডে চলো। তো কয়েকটা যে কাজ করানোর আছে, সেটাই কাছেই একটা দোকান আছে আর কি, দোকান বলতে এমনি মেকানিকের দোকান বাইকের। তো ওনার কাছে না খুব রিজনেবল প্রাইসে, মানে বেশ কম টাকাতেই জিনিসগুলো উনি করে দেন এবং খুব ভালোভাবেই করেন আর কি। তোমরা যদি আমার ওই প্রথম দিকের ভিডিও দেখে থাকো তবে জানো যে আমি স্যাডেল স্টেগুলো যেখানে কাটিয়েছিলাম না, ওটা হচ্ছে সেই দোকানকে আজকে আবার আমরা যাব। আর রাস্তাটাও তোমাদের পরিচিত, আমাদের মহা ড্রেন, সেই ড্রেনের পাশ হয়ে যাব। দুদিন আগেই এই সব তৈরি হচ্ছিল কার রথের জন্য। এই দেখো রথ পেরিয়ে গেছে আর কি, রথের দুদিন পরে শ্যুট করা হচ্ছে এই ভিডিও। আমি তো সেদিন বাড়ির বাইরে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম, আর দেখি এত বড় একটা রথ চলে এসছে। সে বলে না রথ দেখা কলা বেচা 2, আমার ক্ষেত্রে রথ দেখা কেনাকাটা 2 হলো। মানে রথ দেখবো এই উদ্দেশ্যে বেরোয়নি, যাক দেখা হয়ে গেল। ছোটোখাটো দেখতে পাচ্ছিলাম আমাদের কমপ্লেক্সে, ইভেন সাইডেও কমপ্লেক্সে বাচ্চাগুলো এইটুকুটুকু ছোটো ছোটো রথ নিয়ে বেরিয়েছে। আচ্ছা, যেটা করাবো কাজ সেটার কথা তো বলতেই ভুলে যাচ্ছি আর কি। তো মেইনলি গাড়ির আমি 2টো জিনিস ঠিক করানোর প্ল্যানে আছি। তোমরা আমার আগের একটা সার্ভিসিংয়ের ভিডিওই হবে হয়তো, যদি দেখেছো তবে হয়তো জানো যে সেই সার্ভিসিংয়ে আমি আমার স্যাডেল স্টেগুলো খুলে একটা জায়গার ওগুলো রং করা নিয়ে যাচ্ছিলাম আর কি। কিন্তু সেখানে প্রায় 800-850 টাকার কথা বলেছিল আর কি ওই 2টো কালার করে দেওয়ার জন্য। তো অনেকটাই বেশি ছিল সেই অ্যামাউন্টটা। তো এখানে আমি খবর নিয়েছি ওই দাদার কাছে, উনি বললো যে 200-300 টাকার মধ্যে হয়ে যাবে। তো বেশ খানিকটা রিজনেবল প্রাইসে আমার কিন্তু এই কাজটা হয়ে যাবে। আর এগুলো যদি কালার না করাই তো পুরোটা একদম মরচে পড়ে নষ্ট হয়ে যাবে। অলরেডি একটা জায়গা আমি ঝাল করিয়েছি, স্যারেল স্টের যে ফুড রেস্ট রয়েছে না, ওই ফুড রেস্টের একটা জায়গা ভেঙে গেছিলো। এরপর ধরো আমি কোনো লং রাইডে গেলাম আর এতটা লাগেজ আছে, তখন যদি কোনো সমস্যা হয় না তাহলে বেশ বিপদে পড়বো আর কি। তো সেই জন্য আগের থেকে প্রিপারেশন নেওয়া, আর জিনিসগুলো যত্ন না করলে আমাকে নতুন কিনতে হবে, যেটা একটা ভালো অ্যামাউন্ট টাকা খরচা। যাক 2-4 দিন পরেই এতটা রোদের দেখা পেলাম। এই 2-3 দিন তো রোদের কোনো বালাই থাকেনি। এমন হচ্ছিল হঠাৎ করে মেঘ চলে আসছিল, বৃষ্টি ঝমঝমিয়ে, তারপর আবার বৃষ্টি নেই। কলকাতা থেকে তো তাও সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু বাঁকুড়াতে প্রথম বর্ষা ঢোকার যে নিম্নচাপটায় কি সাংঘাতিক বৃষ্টি। 2-1 জায়গায় তো বন্যাও হয়ে গেছিলো। আমরা সেই দীঘার ব্লগটাতে তোমরা দেখেছো হয়তো, আমরা পেরিয়ে গেছিলাম, কি একটা নদী ছিল, সেই নদীটাতে দেখলাম হঠাৎ করে বান চলে এসছে। পুরো ব্রিজ, যেটা ব্রিজের উপর দিয়ে জল বইছে আর কি, মানে বিপদ সীমার উপরে জল বইছে। ওইদিকে ট্রাক ফ্রাক সব দাঁড়িয়ে রয়েছে। আমি ফেসবুকে ভিডিওটা দেখলাম আর কি। তবে বর্ষার সৌন্দর্য কিন্তু আলাদা, মানে তোমরা যদি বর্ষায় ঘুরতে চাও তো ঘোরার জন্য দারুণ দারুণ, মানে আমি বলবো যে অযোধ্যা থেকে ঘুরে আসো। তোমরা যারা যারা আমার বর্ষায় অযোধ্যার ব্লগটা দেখেছো তারা জানো যে অযোধ্যা বর্ষায় কি রূপ নেয়। ও হো হো হো, অসাধারণ, মানে কি বলবো, বলে বোঝানোর মতো নয়। যে ফিল করে এসো, এত গ্রিনারি চারদিকে, এত সুন্দর একটা সুন্দর পরিবেশ, অসাধারণ, এক কথায় অসাধারণ। কালকে তোমাকে ওটা স্ক্যান করে পরে 20 টাকা আমি ফোনেই রেখে দিয়েছিলাম, বাড়িতে যেয়ে টাকাটা পাঠিয়েছি। এখানে স্ক্যান করে যে টাকাটা পাঠাবো তোমার সাথে ওটা নিয়ে গল্প করতে করতে আমি ভুলেই গেছি। এই জায়গাটা অলরেডি ঝাল হয়ে গেছে, একবার মরচে পড়ে, আবার মরচে পড়েছে। এগুলো গোটাই মরছে, এই দেখো পুরো এগুলো মরছে, ইভেন ক্যারিয়ারটা তো এগুলো ঘষে তুলে রং করাটা খুব ইম্পর্ট্যান্ট। আর সেকেন্ড যে জিনিসটা আমার করানোর আছে, এই যে, হ্যাঁ বলুন।
হ্যাঁ হ্যাঁ, ওই এইটা খুললে এগুলো খুলে যাবে, এই নাটগুলো এটাও খুলে যাবে। হ্যাঁ, সবটা একসাথেই খুলে যাবে। আমার মেটিওরের রিভিউর ভিডিওতে বারবার করে বলেছিলাম একটা খুব ইরিটেটিং প্রবলেম আছে, যেটা হচ্ছে রাস্তা থেকে কাদা ছিটকে দুটো পায়ে পুরো ভর্তি হয়ে যায়। তো সেটার জন্য এখানে একটা মাড প্যাড লাগানোর ব্যবস্থা অবশ্যই করতে হবে, যেটা আমি দাদার সঙ্গে অলরেডি কথা বলেছি। তো কালকে আমি এদিক হয়ে যাচ্ছিলাম, তখনই দাদার সঙ্গে অলরেডি জিজ্ঞেস করি যে চেনটাও পরিষ্কার করেছিলাম। তো চেনটাতে তখন ওই 20 টাকার যে ঘটনাটা বললাম ওটা হয়েছিল। আমি স্ক্যানারটা স্ক্যান করে পরে দাদাকে টাকাটা পাঠাইনি, আমি চলে গেছিলাম বাড়ি গিয়ে দেখছি স্ক্যান করে অ্যামাউন্টটা দিইনি, এবার বাড়ি গিয়ে পাঠালাম। আর এরকম ঘটনা হলে না সবসময় মনে হয় যে কী ভাবলো আমাকে, যে টাকাটা নিয়ে নিলাম কি না, ভীষণ খারাপ লাগে। যাই হোক, গাড়ির আমার এই খোলার কাজ শুরু হয়ে গেছে অলমোস্ট। দাদা ওই মাডপ্যাডটা কী করবে? মাডপ্যাডটা যেটা বলছিলাম এত দূর অবধি থাকবে তো, পুরোটা ওই দিক থেকে এইদিকে? আচ্ছা ঠিক। আর না ওটা কি এই এটার সঙ্গে নাটটার সঙ্গে অ্যাটাচ হবে নাকি? ওই নাটের সঙ্গে অ্যাটাচ হবে। আচ্ছা, কত মোটামুটি খরচা পড়বে ওটার জন্য? 250-300 টাকা। আর এই রং করাগুলো ওই ওরকম? হ্যাঁ, এই বর্ষাকালে মাডপ্যাডটা কিন্তু বিরাট প্রয়োজনীয়, নাহলে প্যান্টের অবস্থা যা হয়, ফুল প্যান্ট পরে থাকলে নাহলে পাগুলো। সব থেকে ইরিটেটিং হচ্ছে ড্রেনগুলো বেরোবে, ড্রেনের জল বেরোবে, সেগুলো তোমার পায়ে লাগবে, বিরক্তিকর। আজকে সারাদিন কথা বলি পাকা গেল নাকি? ঘোষা গেল, এগুলো খুলে এখন 2 দিন দিয়ে চলে যাবো আমি। স্যাডেল স্টে খোলার পর গাড়িটা আমার কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, দু সাইডটা মনে হচ্ছে পিছন দিকটা কত সরু হয়ে গেছে। 2 দিন থাকবে এখানে, এগুলো কালার করতে আর করতে টাইম লাগবে। তারপর আমি খুব সম্ভবত আজকে হচ্ছে রবিবার, বুধবার এসে আমি এটা নিয়ে যাবো। তো সেদিনের পরে আজকে 3 দিন পরে আবার চলে এসেছি। দাদা বলেছিল 2 দিন, কিন্তু 2 দিনের জায়গায় হয়ে গেল 3 দিন। কাল এসে আমি ঘুরে গেছি। কালকে রং করার পরে রংটা সেভাবে তখনও বসেনি, তো কালকে আমি এসে ঘুরে গেছিলাম আর কি। তো আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে। ওই যে স্যাডেলসটা আমার ঝুলছে ওখানে, আর এটা হচ্ছে ক্যারিয়ারটা। একটা কাজ হলো, আর মাডপ্যাডটা পাওয়া যায়নি। সেটা হয়তো সোমবারে হলেও হতে পারে, জানি না কবে। দাদা বললো যে মাডপ্যাডটা আছে, কিন্তু মাডপ্যাডের সাথে যে ক্ল্যাম্পটা লাগবে সেটা নেই। তো এখন ওটাও খুব দরকার ছিল এই বর্ষায়। আপাতত এটা দিয়েই কাজটা চালাই, তখন ওটা যদি ম্যানেজ হয় তখন দেখা যাবে। দেখো একদম পুরো চকচক করছে, চকচক করছে না, চকচক পুরো নতুনের মতো লাগছে। এই বর্ষাতে এই কাজটা করাটা কত ইম্পর্টেন্ট ছিল, মানে কি বলবো তোমাদের। এই যে পড়ছে পড়েছিল না বর্ষার সময়, পুরো জিনিসটা জং ধরে নষ্ট হয়ে যেত। লাগানো কমপ্লিট স্যাডেল স্টে গাড়িতে। চলো এরপরে দাদাকে টাকাটা দিয়ে বেরোবো। এ কত লাগছে তাহলে এটাতে? 200-300 বলেছিলেন, মধ্যে করো 250। আচ্ছা 300 দাঁড়াও। প্রচণ্ড জ্যাম, আমি বাড়ি গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। এই দেখো জ্যাম দেখো। ওখানে অনেক বেশি শব্দ নয়েজ ছিল বলে আমি ওখানে বললাম না। এগুলোর জন্য নিল টোটাল 300 টাকা, লাগানো ফিটিং সব নিয়ে। তো আমাদের কথা হয়েছিল 2 থেকে 300। তো আমি বললাম একটু কমাতে। আসলে প্রবলেমটা হয়েছিল যে যেদিন এটা রং করা হয়েছিল ওরা ম্যাট কালার করে দিয়েছিল আমাকে না জিজ্ঞেস করে, এবং ম্যাট কালারটা আমার খুব একটা পছন্দ হয়নি। যেহেতু আমার মাডগার্ডটা গ্লসি, তাই আমার ম্যাট কালারটা পছন্দ হয়নি। তাই ওদিকে আমি আবার গ্লসি কালারটা করতে বলেছিলাম। সেই জন্য দাদা বললো যে 2বার করে কালার করতে হয়েছে, তো তাই 300 টাকা, নাহলে হয়তো 250 টাকার মধ্যেই হয়ে যেত। কিন্তু কাজটা বেশ ভালো করেছে, সুন্দর লাগছে। তো এখন মোটামুটি বর্ষাকালের যে রাস্টিং, এগুলো থেকে এখন মানে রেহাই পাওয়া গেল কিছুটা, যে নাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যেত। এগুলো পুরো রাস্ট পড়ে কি হয়েছিল তোমার তো দেখিয়েছিলাম পুরো। তোমাদের তো একটা জিনিস আমি বলেছিলাম প্রতিটা ভিডিও থ্রু দিয়ে আপডেট দেবো, যে আমার ওয়েটের ব্যাপারে। আমি ওয়েট কমানোর চেষ্টা করছি। তো এখন মোটামুটি আমার ওয়েট ধরতে পারো 82 থেকে 83, মানে মোটামুটি প্রায় 4 থেকে 5 কেজি ওয়েট আমার কমে গেছে। তো আবার পরের আপডেটটা দেবো পরের ভিডিওতে। আর হ্যাঁ, বর্ষাকালের এই মেনটেনেন্সগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমাদের দেখালাম। আর একটা জিনিস তো হলোই না, মাডপ্যাডটা, সেটাও আমি ব্যবস্থা করে নেবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।